লাস্ট দিন আমরা কোথায় ছিলাম, মানে আমাদের কতটুকু পর্যন্ত দেখা হয়েছিল? আচ্ছা, আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করেছিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা লাস্ট ক্লাসে কোনো কিছু না বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেছিলাম। প্লাস হচ্ছে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো মনে হয় বুঝেছিলাম কি, অবজেক্টিভ গুলো কথা বলি নাই, কারণ ওই দিন বলেছিলাম যে অবজেক্টিভ সম্পর্কে কথা বলতে গেলে অনেক বেশি টাইম চলে যাবে। তো আজকে আমরা হচ্ছে আরেকটা ক্যাম্পেইন ক্রিয়েট করি। আজকে অবজেক্টিভ গুলা মানে হচ্ছে বুঝে বুঝে আমরা সিলেক্ট করবো আর কি। So আমরা হচ্ছে আপনারা তো মানে ক্যাম্পেইনের মানে কোন লেভেলটা সেটা তো আপনারা বুঝতে পারছেন নাকি? মানে অ্যাড গ্রুপ তো ক্রিয়েট করেছেন, ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় বাই ডিফল্ট একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট হয়ে যায় আমাদের, ঠিক আছে? তো এরপরে যে আমি হচ্ছে আপনাদেরই একটা ক্যাম্পেইনে যাই, যে হৃদয়ের ক্যাম্পেইনে গেলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাড গ্রুপ ওয়ান, ঠিক আছে? অ্যাড গ্রুপ ওয়ান এটা কিন্তু হচ্ছে আমরা চাইলে নামটা চেঞ্জ করতে পারবো আমাদের যদি কোনো স্পেসিফিক দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় কি করি যে হচ্ছে যে মানে কিওয়ার্ড বেসিসে আমরা হচ্ছে যে অ্যাড গ্রুপের নাম চেঞ্জ করে দেই। যেমন হচ্ছে আপনার লোকেশন কিওয়ার্ড, যেমন হচ্ছে আপনি রাজশাহীতে ক্যাম্পেইন চালাচ্ছেন, ঠিক আছে? অথবা হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে আপনার মানে ইন জেনারেল একটা ক্যাম্পেইন চালাচ্ছেন, কিন্তু হচ্ছে রাজশাহীর আপনার লোকেশন টার্গেটেড আছে। তো রাজশাহী থেকে যারা টার্গেট সার্চ দিবে যে হচ্ছে যে ওয়েব হোস্টিং সার্ভিস ইন রাজশাহী, তারা যেন হচ্ছে আপনার এই ক্যাম্পেইনটা বা অ্যাডটা দেখতে পারে। তাহলে কি করতে হবে, আপনার রাজশাহী দিয়ে কয়েকটা কিওয়ার্ড সেট করতে হবে, মানে কয়েকটা কিওয়ার্ডের মধ্যে আপনার রাজশাহী অ্যাড করতে হবে। যেমন হচ্ছে ওয়েব হোস্টিং ইন রাজশাহী, হোস্টিং সার্ভিসেস ইন রাজশাহী, প্লাস এই রিলেটেড কিছু কিওয়ার্ড আমাদের অ্যাড করতে হবে। তো অনেকে দেখা যাচ্ছে যে কিওয়ার্ডের উপর বেস করে অ্যাড গ্রুপ আলাদা আলাদা করে। যেমন হচ্ছে যে এখানে একটা অ্যাড গ্রুপ আমি দিলাম, যে অ্যাড গ্রুপের মধ্যে শুধু হচ্ছে রাজশাহী রিলেটেড কিওয়ার্ড গুলো থাকবে, প্লাস হচ্ছে একটা অ্যাড কপি থাকবে। মানে আমাদের প্রত্যেকটা অ্যাড গ্রুপে মাল্টিপল অ্যাড কপি থাকতে পারে, ঠিক আছে? যেমন এই অ্যাড গ্রুপে কিন্তু একটা অ্যাড কপি আছে, ঠিক আছে? এই যে আমরা যদি এখানে অ্যাডস এ যাই, এই যে অ্যাডস আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাড কপি আছে, এটা কিন্তু একটা অ্যাড কপি। আমরা এখানে প্লাস দিলে আরো মাল্টিপল অ্যাড কপি ক্রিয়েট হবে। যাই হোক, মানে অ্যাড গ্রুপ আমরা মানে মাল্টিপল করতে পারবো, প্লাস হচ্ছে অ্যাড কপিও মাল্টিপল করতে পারবো। আমাদের জাস্ট স্টেপ গুলো জানতে হবে। ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড গ্রুপ থাকবে, অ্যাড গ্রুপের আন্ডারে অ্যাড থাকবে। এখন কি কি অ্যাড গ্রুপ বা হচ্ছে অ্যাড থাকতে পারে সেটা হচ্ছে আমরা পরে আলোচনা করবো, সমস্যা নেই। আজকে জাস্ট আমরা চলেন আর একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি। আমরা ক্যাম্পেইন লেভেলে গেলাম, ঠিক আছে? এইগুলো আসলে আপনাদেরকে বোঝানোর কিছু নেই। যেমন হচ্ছে যে আপনারা কালকে দেখলাম যে একটা প্রবলেম ফেস করলেন, নিজে নিজেরাই সলভ করে ফেললেন। কারণ এটা হচ্ছে আপনার, আমি যখন আপনাকে অ্যাক্সেস দিয়েছি আমার অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন আছে, ঠিক আছে? আমার গুগল অ্যাডে টু স্টেপ ভেরিফিকেশন অন আছে। আর আপনার অ্যাকাউন্টে মানে আপনার জিমেইলে যদি টু স্টেপ ভেরিফিকেশন অন না থাকে, তাহলে আপনি আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। আপনার জিমেইলও টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে, করে তারপরে ঢুকতে হবে। কারণ দেখা যাচ্ছে যে আমার অ্যাকাউন্টে আমি টু স্টেপ ভেরিফিকেশন, এটা হচ্ছে অনেক প্রাইভেসির একটা ব্যাপার। আমার অ্যাকাউন্টে আমি টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখলাম, আপনাকে দিলাম আমি এক্সেস আপনার ইমেলে। আপনার ইমেলে কোনো টু স্টেপ ভেরিফিকেশন অন করা নাই। আপনার আমার অ্যাকাউন্ট ধরেন যে ঠিক আছে, আপনার ইমেল হ্যাক হয়ে গেছে, তখন কি করবেন? তখন তো আপনার ইমেলের থ্রুতে আমার অ্যাকাউন্ট সে হচ্ছে যার কাছে থাকবে সে হ্যাক করতে পারবে না। সো আপনার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে হ্যাক করে ফেলতে পারবে, বা আমার অ্যাকাউন্টে কোনো সে মানে আনওয়ান্টেড কিছু চেঞ্জেস নিয়ে আসতে পারে, যেটা আমি চাই না। সো আপনার অ্যাকাউন্টও আমাদের, আপনার টু স্টেপ ভেরিফিকেশন লাগবে, যার কারণে এই প্রবলেমটা আপনারা ফেস করেছেন। তো যাই হোক, মানে এরকম মানে একা একা নিজেরা আলোচনা করে সলভ করে ফেলেছে, ভালো জিনিস। এগুলো আসলে নর্মাল জিনিস আর কি, বেসিক জিনিস। আর প্লাস হচ্ছে মানে একদম বেসিক না, আমাদের মানে ক্রিটিক্যাল থিঙ্কিং গুলোকে বাড়াবে আর কি। যাই হোক, আমরা চলেন ক্যান্টিনে চলে যাই। আসলে মানে একটা জিনিস নিয়ে আলোচনা করতে করতে দেখা যাচ্ছে যে আশেপাশ থেকে মাল্টিপল জিনিস চলে আসে আমাদের। তো দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে হচ্ছে টপিক থেকে বাইরে হয়ে যেতে হয়। আমরা হচ্ছে ক্যাম্পেইনে আসলাম, ঠিক আছে?
আমরা নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করি। নিউ ক্যাম্পেইনে যখন আপনারা ক্রিয়েট করেছেন তখন তো আপনারা মাল্টিপল দেখেছেন, এই যে অবজেক্টিভ দেখেছেন। আপনারা কেউ কি চিন্তা করেছেন কোন অবজেক্টিভটা কি জন্য, বা হচ্ছে আমাকে ইন জেনারেল কেউ কিছু বলতে পারবেন যে কোন অবজেক্টিভটা কি জন্য? আচ্ছা, এই যে ওয়েবসাইট, আমরা তো ওয়েবসাইট দিয়ে ক্রিয়েট করেছি। কারণ ওয়েবসাইট দিয়ে ক্রিয়েট না করলে অন্যান্য গুলো দিয়ে যদি আমরা ক্রিয়েট করতে যাই, ওয়েবসাইট ট্রাফিক না দিয়ে, তাহলে ধরেন যে আমাদের একটু মানে আরো কি অ্যাডভান্স লেভেলের ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। অ্যাডভান্স লেভেল বলতে আমাদের কনভার্সন ট্র্যাকার ম্যাকার এগুলো লাগবে আর কি, তাছাড়া পারবো না। সো ওয়েবসাইট ট্রাফিকটা যখন আমরা দিব, ওয়েবসাইট ট্রাফিকটা কি জন্য দেই? ওয়েবসাইট ট্রাফিকটা সম্পর্কে মনে হয় আমরা বলেছিলাম, তাই না? যে যখন আমরা পাবলিশার, যেমন হচ্ছে যে আমি এই গতকালকে একটা ক্লায়েন্ট পেলাম যার হচ্ছে আপনার মোটামুটি 1300 ওয়েবসাইট আছে, ঠিক আছে? 1300 ওয়েবসাইট। সে শুধু হচ্ছে আপনার মানে ওয়েবসাইটে মনিটাইজেশন অন করে রেখে ওইটাতে ওইগুলা থেকে ইনকাম করে, ঠিক আছে? So, মানে ওর ওর যদি গোল হয় তাহলে ওর গোল কি হবে? ওর যদি ক্যাম্পেইন চালায় ওর গোল কি হবে? শুধু ওয়েবসাইট ট্রাফিক, মানে ওর ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানো। কারণ ওর 1300 ওয়েবসাইট মানে হিউজ, মানে 1300 ওয়েবসাইটে ওই আসলে মানে এইভাবে ইন জেনারেল ওয়ান বাই ওয়ান করতে পারবে না। ও হচ্ছে আপনার হচ্ছে যে এআই দিয়ে কেয়ার করে, ঠিক আছে? ওয়েবসাইট মেনটেন্স করে। যাই হোক, তো আমরা হচ্ছে যে ওয়েবসাইট ট্রাফিকটার আগে মানে আমাদের যখন একটা জিনিস ওয়েবসাইট বিল্ড আপ হয়ে গেছে, আমাদের কিছু কন্টেন্ট আছে, ইনফরমেশন আছে, তখন আমরা ওয়েবসাইট ট্রাফিক করাতে পারি যে তুমি আমার ওয়েবসাইটে আসো, আমার ওয়েবসাইটে এসে দেখো যে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করি, ঠিক আছে? বা হচ্ছে যে আমরা কি কি প্রোডাক্ট আমাদের আছে। ওই মানে আমাদের মানে মেইনলি হচ্ছে মানুষের সার্ভিস কয় ধরনের, দুই ধরনের, প্রোডাক্ট অথবা সার্ভিস, ঠিক আছে? মানে মানুষের ইয়া কি কি বেছে মানুষ, আমাদের বেছে দুইটা জিনিস, একটা প্রোডাক্ট বেছে একটা সার্ভিস বেছে। যেমন আমি সার্ভিস বেছি, ঠিক আছে? আমি হচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করি, ওদের ক্যাম্পেইন ম্যানেজ করি। এটা হচ্ছে আমার মানে আমার সার্ভিসটা আমি বিক্রি করতেছি। আর দেখা যাচ্ছে যে ওদের জন্য যাদের জন্য আমি কাজ করতেছি, ওদের দেখা যাচ্ছে যে একটা ই কমার্স প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে? তো ওদের হচ্ছে দেখা যাচ্ছে ই কমার্স প্ল্যাটফর্মে মাল্টিপল প্রোডাক্ট থাকে। ওরা কি করে? ওরা প্রোডাক্ট বিক্রি করে। সবাই কিন্তু ইকোনমিক্সের উপরেই আছে। সো আপনার মানে যখন আপনি কাউকে ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন, মানে আপনার গোলটা হবে ওয়েবসাইট ট্রাফিক, মানে তখন হচ্ছে আপনি অবজেক্টিভটা ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করবেন। এখন আমি আসি মানে ওয়েবসাইট ট্রাফিকটা আসলে আমাদের সেকেন্ড স্টেজ। মানে আমরা যদি কেউ যদি বলে হচ্ছে আপনার একদম নতুন একটা ক্লায়েন্ট, আহ মানে সে হচ্ছে আপনাকে ফুল ফানেল স্ট্র্যাটেজি চাচ্ছে, ঠিক আছে? তখন আমাদের অবশ্যই অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন থেকে শুরু করতে হবে। এখন অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশনটা, অ্যাওয়ারনেস হচ্ছে আপনি ধরেন যে মার্কেটে নতুন একটা প্রোডাক্ট বা নতুন একটা সার্ভিস লঞ্চ করেছেন, ঠিক আছে? এখন আপনি যদি ধরেন যে একটা প্রোডাক্ট লঞ্চ করেছেন ধরেন যে আপনার এই ধরেন যে নতুন একটা মোবাইল লঞ্চ করেছেন, ঠিক আছে? নতুন একটা মোবাইল লঞ্চ করেছেন, মোবাইলের নাম দিলেন ধরেন যে আপনার নাম দিয়ে নাম দিলেন। এখন আপনার নাম দিয়ে নাম দেওয়ার পরে ওই মোবাইল সম্পর্কে আমার কোনো আইডিয়া আছে বা অন্য কারো কোনো আইডিয়া আছে? কারোর, বা গোটা ওয়ার্ল্ডে বা গোটা দেশে কারোরই কোনো আইডিয়া নেই। So, আপনি যদি ডিরেক্ট মানে অ্যাডভার্টাইজিং করেন যে আমার এই মোবাইলটা বিক্রি করবেন, মোবাইলটার দাম হচ্ছে আপনার, দেখা যাচ্ছে যে আপনি বললেন যে আইফোনের যত স্পেসিফিকেশন আছে, ঠিক আছে? আপনার মোবাইলে সব স্পেসিফিকেশন আছে। আইফোনের দাম হচ্ছে আপনার 1.5 লাখ টাকা, আপনি আপনার মোবাইলের দাম মাত্র 25,000 টাকা রাখবেন, ঠিক আছে? বা মাত্র 50,000 টাকা রাখবেন, ঠিক আছে? এখন ধরেন যে যে আইফোন চালায় বা যে হচ্ছে অন্যান্য কোম্পানির ফোন গুলা চালায়, স্যামসাং বা ওয়ানপ্লাস এরা চালায়, এরা আপনার নাম জীবনে শুনেছে? আপনার নাম জীবনে শুনেও অনেক। আপনার মোবাইল সে হচ্ছে 20,000 টাকা দিয়ে কিনবে বা 25 বা 50,000 টাকা দিয়ে কিনবে। আপনার সব স্পেসিফিকেশন গুলো আইফোনের মতো বা হচ্ছে আপনার নতুন আলাদা আছে, আপনার আইওএস ডেভেলপ করেছেন আপনি, তারপরেও কি আপনারটা কিনবে? মনে হবে যে, মনে করবে যে এই যে 25,000 টাকা আমি ঢালবো, এই 25,000-ই আমার খরচ, ঠিক আছে? দেখবেন যে হচ্ছে আপনি একটা ভালো একটা প্রোডাক্ট যদি পান, তখন দেখা যাচ্ছে যে আপনি ভালো একটা প্রোডাক্ট 500 টাকা দিয়েও কিনতে পারেন। আবার ওই সেম ক্যাটাগরি যদি নন ব্র্যান্ড একটা প্রোডাক্ট পান, সেটা হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে 50 টাকা দিয়েও কিনবেন না। এরকম আমাদের সাথে হয়, অহরহ হয়। সো এই যে আপনার যে নন ব্র্যান্ড, মানে এখনো তো আপনি ব্র্যান্ড হন নাই, নন ব্র্যান্ড আছে। সো আপনার জিনিসটাকে তো মানুষের কাছে পরিচিত করতে হবে, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে আপনার পরিচিতর জন্য অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, ঠিক আছে? এখন আমি আরেকটা এক্সাম্পল। এখন ধরেন যে মানে যারা অনেক বেশি যেমন মানে অনেক বেশি পপুলার,
ঠিক আছে? মানে এই জিনিসটা হচ্ছে অ্যাওয়ারনেস এর কনসিডারেশন হচ্ছে যারা হচ্ছে একদম লোয়েস্ট আর যারা একদম হাইয়েস্ট, এই দুই ধরনের কাস্টমারের জন্য এই টাইপের অবজেক্টিভ কাজ করে। এখন ধরেন যে আপনার আইফোনের কোম্পানি, আপনি আইফোন কোম্পানি চালান, আপনি কি ডিরেক্ট হচ্ছে ফেসবুকে পোস্ট করবেন যে মানে বা হচ্ছে যে যাতে ক্যাম্পেইন চালাবেন যে আমার নতুন ফোন লঞ্চ হয়েছে iPhone 16 Pro Max, তুমি হচ্ছে যে কিনো? আপনি এটা করবেন? করবেন না। এটা আপনি করলে কি হবে, আপনার ব্র্যান্ড ভ্যালু কমবে। ব্র্যান্ড ভ্যালু কমবে না মানে আপনার একটা মানে যে মানে ব্র্যান্ডের মানে অ্যাকচুয়াল যে দামটা কিন্তু কমবে, কিন্তু আপনার ব্র্যান্ডের যে ভ্যালুটা মানে মান সম্মান যেটা থাকে ওইটা অনেকের গায়ে লাগে। ঠিক আছে? যে আমি আমার প্রোডাক্ট এইভাবে বেচবো। যেমন হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো বা শুনেছেন যে ল্যাম্বরগিনি বা বুগাটি এরা কখনো অ্যাডভার্টাইজিং করে না। কেন করে না? ওরা ওদের থিঙ্কিং হচ্ছে যে আমাদের যারা কাস্টমার তারা এইসব অ্যাডভার্টাইজিং দেখার টাইম নেই তাদের। ঠিক আছে? এখন আমি যদি আইফোন কোম্পানি যদি হচ্ছে পোস্ট করে বা হচ্ছে অ্যাডভার্টাইজিং করে যে আমার এই ফোনটা তুমি হচ্ছে তো 100 500 $1000 বা 1500 কিনতে পারবে, তখন ওর একটা ব্র্যান্ড ভ্যালুতে হচ্ছে ওর একটা মানে ইগোতে হার, যেটাকে বলে আর কি। So, সে কি করবে? সে জাস্ট আপনাকে জানাবে যে আমার iPhone 16 Pro Max লঞ্চ হয়েছে, এটার এই স্পেসিফিকেশন। এই জানানোটাই আপনার জন্য যথেষ্ট। আপনি মানে আমাদের মতো যারা পাবলিক আছে, এই শুধু আইফোন যদি এই জিনিসটা জানাই, আমরা এমনিতে পাগল হয়ে চলে যাবো আইফোনের ফোন কিনতে, তাই না? সো অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশনটা হচ্ছে আমাদের দুইটা বিজনেসের জন্য বা দুই টাইপের জন্য কাজে লাগবে। তবে আপনি আপনার জন্য সবসময় কাজে লাগবে যারা হচ্ছে একদম লোয়েস্ট। আইফোন কখনো আপনার কাছে আসবে না, আইসে বলবে না যে ভাই তুমি আমার ক্যাম্পেইনটা চালাও। ঠিক আছে? ওদের জন্য ওয়ার্ল্ড টপ পোলাপেন বসে আছে। ঠিক আছে? সো মানে আমি জাস্ট এক্সাম্পল দিলাম আর কি, এই দুইটা হচ্ছে আমাদের মানে এই অবজেক্টিভের ক্রাইটেরিয়া, এই দুইটা বিজনেস টাইপ ফুলফিল করে। সো আমরা সবসময় যারা হচ্ছে যে লোয়েস্ট মানে নতুন প্রোডাক্ট লঞ্চ করতেছে তাদের জন্য সাজেস্ট করবো তুমি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাও, যেন মানুষ তোমার সম্পর্কে জানতে পারে। ঠিক আছে? এখন ধরেন যে আমি যদি একটা নর্মাল লাইফে একটা এক্সাম্পল দিই, কেউ যখন হচ্ছে আপনার ইয়াতে করে হচ্ছে আপনার, ধরেন যে আপনারা পড়াশোনা করতেছেন, ঠিক আছে, পড়াশোনা করে আপনি 2 3 বছর পড়াশোনা করে বা ইন্টার পড়াশোনা করে তারপরে যে আপনি পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে ভার্সিটি পড়তে হবে। ঠিক আছে না? এখন যদি আপনি পড়াশোনা না করে ইন্টার পরীক্ষা না দিয়ে ডিরেক্ট ভার্সিটিতে অ্যাডমিশন ফর্ম করতে চান, তাহলে হচ্ছে আপনাকে দিবে? আপনাকে ভার্সিটি ফর্মও দিবেন। এই যে সেলস আর লিডস, এগুলো ধরেন যে আপনার ভার্সিটি। ঠিক আছে? আপনার এসএসসি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে যেতে হবে বা কমপ্লিট করা থাকতে হবে। যাই হোক, এখন এই টাইপের বিজনেস গুলোর জন্য হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, মানে হচ্ছে আমরা জাস্ট মানুষকে জানাবো যে আমাদের একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে, তুমি হচ্ছে আমাদের প্রোডাক্টটা দেখো। কিনতে হবে যে তা না, আমাদের এই প্রোডাক্টটা দেখো। এরপরে মানে এটা আসলে অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন দুইটা হচ্ছে আলাদা ছিল। এইখানে একটা ছিল শুধু অ্যাওয়ারনেস আর একটা ছিল শুধু কনসিডারেশন। ঠিক আছে? তো পরবর্তীতে এটা মনে হয় লাস্ট বছর খানেক আগে দুটাকে কম্বাইন করে দিয়েছে। যখন আলাদা ছিল তখন অ্যাওয়ারনেস ছিল হচ্ছে শুধু মানুষকে দেখানো। ঠিক আছে? আর কনসিডারেশন হচ্ছে যে তুমি আমার আমি তোমাকে আমার এই অ্যাডটা দেখাইলাম, যে 2 3 দিন দেখাইলাম, তুমি এখন আমার প্রোডাক্টটা কনসিডার করতে পারো। ঠিক আছে? যে তুমি আমার এই প্রোডাক্টটা একবার ট্রাই করতে পারো, ট্রাই যে করতে হবে তা না, জাস্ট কনসিডার করতে পারো। এরপরে আসবে হচ্ছে আপনার যে আপনাকে হচ্ছে আপনার প্রথমে অ্যাওয়ারনেস দিল, তারপর কনসিডারেশন দিল, কনসিডারেশন তারপর হচ্ছে আপনাকে ডিরেক্ট হচ্ছে আপনার সেলস স্পিচ দিয়ে দিল যে তুমি হচ্ছে আমার কাছে আর এই প্রোডাক্টটা নিয়ে নিয়ে নাও, নিলে তুমি হচ্ছে মোটামুটি 30% ছাড় পাবা। ঠিক আছে? নতুন প্রোডাক্ট আপনারা দেখবেন সবসময় ছাড় দেয়। ঠিক আছে? কেন দেয়? মানুষের মানে অ্যাট্রাকশন বা আই করার জন্য। আপনার চোখের সামনে যখন বারবার একটা জিনিস গ্রো করবে, আপনি ইন্টারেস্টেড, অবশ্যই আপনার ইন্টারেস্ট বেসড টার্গেট, ইন্টারেস্টেড, কিন্তু আপনি আবার দেখছেন আপনার পছন্দের প্রোডাক্ট আবার দামও কম, আপনার জন্য ছাড় দিয়েছে, আপনি অবশ্যই এটা ট্রাই করবেন। ঠিক আছে? কিন্তু জিনিসটা যদি নতুন হয়, ওটা হচ্ছে প্রথম কয়েকদিন আপনি এটাকে ইগনোর করবেন, দেখবেন জিনিসটা ঠিক আছে, ওয়েবসাইট একটু দেখি দেখি কাটাকাটি করে আপনি হয়তো বাইরে গেলেন, আচ্ছা ঠিক আছে ভালো। কিন্তু যখন কয়েকবার দেখবেন তখন কিন্তু আপনার মনে হয়ে যাচ্ছে ঠিক আছে আমি একবার একবার ট্রাই করে দেখি, একটা প্রোডাক্ট আমি ওদের কাছ থেকে নিয়ে দেখি কিরকম। তো এখন আসলে ওরা অ্যাওয়ারনেস আর কনসিডারেশন দুইটাকে একসাথে করে দিয়েছে। এরপরে ধরেন যে আপনার আরেকটা অবজেক্টিভ হচ্ছে আমাদের লোকাল শপ ভিজিটস এন্ড প্রমোশন। ঠিক আছে? এখন ধরেন যে আপনার কোনো লোকাল শপ আছে। ঠিক আছে? যেমন আমি যদি আমার এই কোচিং এর জন্য বা হচ্ছে আমার এই অফিসের জন্য হচ্ছে আপনার ক্যাম্পেইন চালাতে চাই। ঠিক আছে? এখন আমার ধরেন যে অফিস আছে, লোকাল অফিস আছে, বা হচ্ছে আমার কোনো লোকাল কাপড়ের একটা দোকান আছে। ঠিক আছে?
তখন আমরা কি করবো, তখন আমরা এই অবজেক্টিভটা দিয়ে হচ্ছে আমাদের ক্যাম্পেইন চালাবো, যেন হচ্ছে যে আশেপাশে, তখন আমরা আশেপাশে 5 কিলোমিটার বা 10 কিলোমিটার রেডিয়াস দিয়ে টার্গেট দিয়ে আমরা কিন্তু গোটা রাজশাহী, আমরা চাবো না যে গোটা রাজশাহীর মানুষ আমার দোকানে আসবে, ঠিক আছে। আমরা চাবো আমার দোকানের চারপাশে 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যারা আছে তারা যেন আমার দোকানে আসে, অথবা মিনিমাম 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যারা আছে তারা যেন আমার দোকানে আসে, ঠিক আছে। এটা হচ্ছে এই লোকাল শপ ভিজিটস এন্ড প্রমোশনের মানে হচ্ছে যে কাজের। এরপর হচ্ছে আপনার আমাদের আছে হচ্ছে অ্যাপ প্রমোশন, ঠিক আছে। এখন হচ্ছে আমরা হচ্ছে যে মাঝে মধ্যে হচ্ছে আপনার আগে হচ্ছে যখন বিকাশ যখন শুরুর দিকে আসে, ঠিক আছে, বিকাশ কিন্তু অনেক ওয়াইল্ড মার্কেটিং করেছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ফুড পান্ডা শুরুর দিকে যখন লঞ্চ হয়েছে, ইউটিউবে ঢুকলে আপনি দেখবেন ফুড পান্ডা আজই ডাউনলোড করেন আমাদের মোবাইলে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের মানে অ্যাড প্রমোশনের জন্য আপনি মোবাইল, এখানে কিন্তু একদম ডিরেক্ট ইনস্টল দেওয়া থাকবে। আপনি যদি মানে ইনস্টল একটা সিটিআই বাটন আমরা বলি না, সিটিআই বাটনটা হচ্ছে আপনার একদম ক্যাম্পেইনে দেওয়া থাকে। আপনি ইনস্টল নামে ক্লিক করবেন, দেখবেন যে ওই হচ্ছে আপনি ডিরেক্ট মানে হয়তো এখান থেকে ইনস্টল করে দিচ্ছে, অথবা হচ্ছে আপনাকে প্লে স্টোরে নিয়ে গিয়ে ইনস্টল করে দিচ্ছে, ঠিক আছে। তো আমাদের যদি কোনো ক্লায়েন্টের এই অ্যাপ মানে থাকে, অ্যাপ ইনস্টলেশন অথবা অ্যাপ প্রমোশন, ঠিক আছে। এখন ধরেন যে অ্যাপ ইনস্টলেশন আছে, আবার অ্যাপ প্রমোশনও কিন্তু আছে। অ্যাপ প্রমোশন আর একটা জিনিস, অ্যাপ প্রমোশন হচ্ছে ধরেন যে আপনার আপনার অ্যাপ আছে, ধরেন যে আপনি আমাদের যে ইয়াটা এই যে আপনার ধরেন যে আপনি একটা কোম্পানির জন্য ক্যাম্পেইন চালাচ্ছেন, ঠিক আছে। ক্যাম্পেইন চালাচ্ছেন তো ক্যাম্পেইনটা হচ্ছে আপনার এমন কিছু অ্যাপ আছে মানে গেমিং অ্যাপ গুলো আছেন আমাদের, ঠিক আছে। এই গেমিং অ্যাপ গুলোতে আপনি ক্যাম্পেইনটা দেখাতে চান বা আপনার ইয়া দেখাতে চান, তখন হচ্ছে আমাদের অ্যাপ প্রমোশনে যেতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আসলে অ্যাপ প্রমোশনটা আরো মানে অ্যাপের জন্য আরো বেটার একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে যে অ্যাডমোব। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডমোব, আর একটা হচ্ছে অ্যাড, না অ্যাডমোব হচ্ছে অন্য জিনিস, অ্যাড ফর্ম, ঠিক আছে। অ্যাডমোবটা হচ্ছে এর তো এর আগের ক্লাস মনে হয় আমি বলেছিলাম যে অ্যাডসেন্স যেরকম, অ্যাডসেন্স যেমন হচ্ছে ওয়েবসাইটের জন্য মানে হচ্ছে আপনার মনিটাইজেশন অন করে, এই অ্যাড মোডটা হচ্ছে আপনার মোবাইল অ্যাপের জন্য মনিটাইজেশন অন করে, ঠিক আছে। আর মানে মোবাইল অ্যাপ যেই তাতে মোবাইল অ্যাপের মার্কেটিং যেটাতে সবচেয়ে ভালো করা হয় সেটা হচ্ছে আপনার অ্যাড অ্যাড ফর্ম। এরপর হচ্ছে আমাদের আরেক সেল লিডস আসলাম। এখন ধরেন যে আপনার সব প্রসেস কমপ্লিট, আপনি ধরেন যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইলেন, আপনি ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন চালাইলেন, মানুষ এখন আপনার সম্পর্কে খুব ভালো জানেন, ঠিক আছে, বা হচ্ছে আপনাকে সবাই চিনে, বা হচ্ছে যেমন ইবেলি আসুন, ইবেলির নাম আমরা কেউ শুনেছিলাম, তখন ওরা কি করেছে, ওরা শুধু অ্যাডভার্টাইজিং করেছে, প্রচুর অ্যাডভার্টাইজিং করেছে। যেমন হচ্ছে আপনারা ঘরের বাজার বিডির নাম শুনেছেন, ঘরের বাজার বিডি কিন্তু প্রচুর অ্যাডভার্টাইজিং করে, অ্যাড দেখেন না ওদের, সব সময় সব সময় দেখবেন যে ওরা ওদের ad। ওরা এই মনে হয় 2021 সালে ওদের বিজনেস শুরু করেছে, এখন ওদের শুধু মধুর বিজনেস 500 কোটি টাকা প্লাস, শুধু মধু, ঠিক আছে। তাহলে চিন্তা করেন কি পরিমাণ বিজনেস করেছে, আর ওরা অ্যাডের পিছনে প্রচুর খরচ করে, মানে হিউজ, মানে মোর দেন হিউজ, মানে আমাদের এক্সপেকটেশনের বাইরে আসলে কত খরচ করে। তো অনেকেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে নর্মালি মানে সবাই অ্যাডের পিছনে খরচ করতে চায় না, মানে আমাদের মেন্টালিটিটা এখনো অ্যাডভান্স বা ডিজিটাল হয় নাই। আমরা হচ্ছে যে ডিজিটালের লাস্টের পার্টটুকুতে পড়ে আছি এখনো, মানে টাল মার্কেটিং নিয়ে পড়ে আছি, ডিজিটালে এখনো যায়নি। তো আমি লাস্ট কিছুদিন আগে আমার লাস্ট আপনার জানুয়ারিতে একটা প্রজেক্ট কমপ্লিট হয়েছে, ওটা হচ্ছে ইউএস এর একটা কাপড়ের ব্র্যান্ডের, ঠিক আছে। তো ওদের হচ্ছে যে আপনার ইয়াতে নিউ জার্সি কোথায় আগুন লেগেছিল যেন, কোথায়, লস অ্যাঞ্জেলস। হ্যাঁ, লস অ্যাঞ্জেলসে ওদের হচ্ছে শোরুম আছে, ঠিক আছে। প্লাস হচ্ছে ওদের হচ্ছে অনলাইন শপ আছে, অনলাইনে ওরা গোটা ইউএসএ ডেলিভারি দেয়, প্লাস হচ্ছে শোরুম হচ্ছে লস এঞ্জেলস। ওরা পার মান্থ, মানে আমি ওদের ক্যাম্পেইন চালাইতাম ফেসবুক প্লাস গুগল দুইটাই, পার মান্থ ফেসবুকে মোটামুটি 1.5 থেকে 2 কোটি টাকা, মানে 200 কে ডলার খরচ হতো, ঠিক আছে। আর হচ্ছে ফেসবুক ইয়াতে গুগল অ্যাডসে মোটামুটি হচ্ছে আপনার 50 কে ডলারের মতো খরচ হতো। তাহলে চিন্তা করেন, আর ওদের প্রফিট জেনারেট ছিল মোটামুটি 3 to 4x, মানে আপনি 200 কে ডলার যদি খরচ করে তাহলে ওরা 800 কে ডলার প্রফিট করে, ঠিক আছে। মানে ওরা হচ্ছে আপনার মানে হিউজ, মানে আপনার আমাদের এক্সপেকটেশনের বাইরে, মানে এরকম একটা ছোট মানে খুব বেশি বড় না কিন্তু,
কিন্তু ওরা অ্যাডভার্টাইজিং এর পিছনে প্রচুর খরচ করে, প্লাস হচ্ছে ওরা ওইখান থেকে আর্নিং করে। তো এটা হচ্ছে আমাদের, মানে আমরা যখন সব প্রসেস শেষ করবো আমাদের ই কমার্স সেলস ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের ই কমার্স, মানে B2C যেই ইয়াগুলো সার্ভিস গুলো থাকে সেগুলোর জন্য মেনলি হচ্ছে ই কমার্স। এখন আপনার ধরেন যে আমাদের অনেক রকমের ই কমার্স ক্যাম্পেইন আছে, মানে ই কমার্স ব্র্যান্ড আছে। যেমন হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে একটা আহ শাড়ির দোকান, ঠিক আছে, শাড়ির দোকান যদি ক্যাম্পেইন করে তখন হচ্ছে ওই কি করবে, ওই সেলস ক্যাম্পেইন চালাবে। মানে ও ধরেন যে আগে এই যা করার অ্যাওয়ারনেস বা কনসিডারেশন করে নিয়েছে, এখন ওর সেলস ক্যাম্পেইন চালাবে। ওই সেলস ক্যাম্পেইন চালিয়ে ওর কাছে যদি অর্ডার আসে সে হচ্ছে ডেলিভার দিতে পারবে, ঠিক আছে। এখন ধরেন যে একটা গাড়ির দোকান, ঠিক আছে, গাড়ির দোকানে কি আপনি অনলাইনে অর্ডার দিবেন? অনলাইনে কখনোই অর্ডার দিবেন না। আপনি কি করবেন, আপনি ধরেন যে গাড়িটাকে দেখবেন, দেখে হয়তো বা ওদের সাথে একটা মিটিং শিডিউল করবেন, সর্বোচ্চ করলে মিটিংটা করলেন, অথবা ফোনে কথা বলবেন। ফোনে কথা বলে কি করবেন, আপনি ওদের শোরুমে যাবেন, ঠিক আছে। শোরুমে যে গাড়িটা দেখে দেখে পছন্দ হইলে তারপরে গাড়িটা কিনবেন, তাই না? সো সব ই কমার্সের জন্যই আমাদের সেলস ক্যাম্পেইন হবে না। বা হচ্ছে আমাদের হচ্ছে দেখা যাচ্ছে যে রিয়েল এস্টেট বিজনেস, ঠিক আছে, রিয়েল এইগুলা বিজনেস গুলা ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমাদের ওয়েবসাইট ট্রাফিক হয়, ওয়েবসাইট ট্রাফিক হয় অথবা লিড হয়। মানে আপনি জাস্ট হচ্ছে আপনার ইনফরমেশনটা দিয়ে দিবেন, তারপরে হচ্ছে আপনার আপনার যে ফোন নাম্বার, ইমেল বা নাম থাকবে, ওরা হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আপনি ওদের সাথে যে অফিসে দেখা করবেন বা হচ্ছে দেখা করে এরপরে ফার্দার যে প্রসেসটা আছে সেটা তো হচ্ছে আপনি আগাবেন। আর সেলস ক্যাম্পেইন হচ্ছে একদম নর্মাল যে সব আমাদের ই কমার্স ব্র্যান্ড আছে, যেগুলো হচ্ছে যে আপনার মানে এখন গাড়িও তো এক্সপোর্ট ইম্পোর্ট করা যায়, বা হচ্ছে গাড়িও তো মানে হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে কুরিয়ারে করে পাঠায় যায়, কিন্তু নর্মালি তো এটা কেউ করে না। তো আপনি বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টের জন্য আপনার সেলস ক্যাম্পেইন দরকার। কারণ হচ্ছে আপনি ছোট ছোট যেসব প্রোডাক্ট যেগুলো হচ্ছে আমাদের কুরিয়ারে পসিবল, সেগুলোর জন্য আমরা নর্মালি হচ্ছে সেলস ক্যাম্পেইন গুলো চলে যাই। এরপরে লিড ক্যাম্পেইনটা হচ্ছে আপনার বিশেষ করে হচ্ছে আপনার B2B যেসব বিজনেস আছে, ঠিক আছে। যেমন হচ্ছে যে আমি কি করি, আমি হচ্ছে আপনার মানে আমি একটা মানে আমার একটা বিজনেস আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার বিজনেস। আমার বিজনেসটা কি, সার্ভিস প্রোভাইড করা, ঠিক আছে। সার্ভিস আমি কাকে প্রোভাইড করবো, আপনাকে কি আমি সার্ভিস প্রোভাইড করবো? আপনার জন্য আমি গুগল অ্যাডস ক্যাম্পেইন চালাবো? আপনার জন্য কিন্তু আমি চালাবো না। বা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আহ, আপনার জন্য যদি না চালাই, আপনার পাশের প্রতিবেশী তার তার জন্য আমি চালাবো না। আমি চালাবো কখন চালাবো, যখন আপনার একটা বিজনেস থাকবে, আপনি এসে বলবেন যে ভাই আমার এরকম একটা শোরুম আছে, আমি এই শোরুমটার জন্য ক্যাম্পেইন চালাতে চাই। তখন আমি হচ্ছে আপনাকে একটা স্ট্র্যাটেজি দিব। আপনার শোরুম মানে আপনাকে আমার কাছে আসতে হলে আপনাকে আপনার বিজনেস নিয়ে আসতে হবে, ঠিক আছে। মানে আপনি আমার কাছে আসতে পারবেন, বা আমিও যখন আপনার কাছে যাব তখন আমি আপনার কাছে যে আপনার ধরেন যে বিজনেস নাই, আপনার কোনো ইয়া নাই, আমি আপনার কাছে যে নর্মালি এমনি বলতে পারবো না ভাই আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং করি, আপনার বিজনেসটা দিয়ে না আমার কাছে ডিজিটাল মার্কেটিং, মানে আমি হচ্ছে ক্যাম্পেইন চালাই দিব। তা আপনি তো পারবেন না, আপনি তো বিজনেসই না, এটা আমার, আমি যদি আপনার কাছে যাই এটা তো আমার মানে ওয়েস্ট অফ টাইম, ঠিক আছে। সো এটা হচ্ছে মানে লিডটা হচ্ছে বিশেষ করে B2B বিজনেস এর জন্য। আমার অনেক কিছুই থাকে, যেমন হচ্ছে আপনার এই যে যেমন একটু আগে এক্সাম্পল দিলাম গাড়ির, গাড়িটাও তো হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের যখন আহ, আপনার অনেকেই চাই যে হচ্ছে যে যে হচ্ছে আমার ওয়েবসাইটে আসলো, সে এটা হচ্ছে দেখা যাচ্ছে ওয়েবসাইটে একটা ফর্ম দেওয়া থাকে। যেমন হচ্ছে আমরা ধরেন যে একটা ওয়েবসাইটে ঢুকি, আমাদের ফোন দিয়ে ঢুকে দিই, এই যে ওয়েবসাইটে একটা ফর্ম দেওয়া থাকে, ঠিক আছে। এখন আমি কি চাই, আমি চাই হচ্ছে যে আমার অ্যাডটা দেখে ওয়েবসাইটে আসছে সে যেন তার নাম দেয়, ফার্স্ট নেমটা এখানে দেয়, লাস্ট নেম দেয়, ইমেল দেয়, এবং তার কোনো কমেন্ট মানে সে যদি কোনো কমেন্ট আমাকে জানাতে চায় বা তার যদি কোনো মেসেজ থাকে সেটা যেন আমাকে দেয়। তো এটা হচ্ছে B2B বিজনেসের জন্য, এটা হচ্ছে লিড ফর্ম আমি চালাবো। এখন আমরা কনভার্সন নিয়ে কথা বলেছিলাম। কনভার্সন হচ্ছে আমাদের এই লিড ফর্মের জন্য, আচ্ছা কনভার্সনটা আমরা পরেই কথা বলছি, কনভার্সন এখানে বললে বুঝতে পারবেন না। তো যাই হোক, মানে এই হচ্ছে আমাদের। আর এখানে আরেকটা আছে, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এনি গাইডেন্স, ঠিক আছে। এখন ধরেন যে মাঝে মধ্যে আপনি কনফিউজ হয়ে যাবেন, ঠিক আছে, যে আমার কি ক্যাম্পেইন চালানো হচ্ছে। কারণ এটা বিশেষ করে হয়তো যখন হচ্ছে যে আপনার হচ্ছে যে অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন দুটো আলাদা আলাদা আছে, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার এমন একটা সার্ভিস আপনি প্রোভাইড করেন যেটা সেলস না লিড,
ঠিক আছে, আবার হচ্ছে আপনার ওয়েবসাইট ট্রাফিক আপনার কিন্তু বা সবগুলো আপনার মিক্সড কম্বাইন্ড আছে। ঠিক আছে, তখন আপনি এই ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এনি গাইডেন্স দিয়ে আপনি হচ্ছে কি আপনার ক্যাম্পেইনটা রান করবেন। ক্যাম্পেইন রান করার পরে আপনাকে ক্যাম্পেইনে সাজেশন দেখাবে, রিকমেন্ডেশন দেখাবে যে আপনি ক্যাম্পেইনের অবজেক্টিভটা চেঞ্জ করে লিড এনেন, বা চেঞ্জ করে সেলস এনেন, বা চেঞ্জ করে ওয়েবসাইট ট্রাফিক এনেন। ঠিক আছে, তো তখন আপনার হচ্ছে যে এটা চেঞ্জ করে নিতে পারবেন, অথবা আপনি আজীবনই হচ্ছে আপনার ক্রিয়েট এই ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স দিয়ে চালাতে পারবেন। যাই হোক, এখানে কারো কি কোনো কোশ্চেন আছে অবজেক্টিভ নিয়ে? ঠিক আছে, এবার চলেন আমরা ওয়েবসাইট ট্রাফিক দিলাম, দিয়ে এই যে এই জিনিসটা হচ্ছে আমরা বলে ফেলি। এই এই যে এখানে লিড ফর্ম সাবমিশন। ঠিক আছে, আপনারা যখন লিড ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাবেন, যদি ক্রিয়েট করেন বাসায় যে যদি প্র্যাকটিস করার সময় করেন, তাহলে দেখবেন এখানে হচ্ছে আপনাকে একটা ফর্ম চাবে, বা আপনারা ক্যাম্পেইন ক্রিয়েট করার পরেও হয়তো বা দেখেছেন একটা গুগলের ইয়া ছিল। ঠিক আছে, মানে অনেক মানে গুগল ট্যাগ চাচ্ছিল কি, গুগল চাওয়ার কথা চাচ্ছিল মনে হয়, হয়তো বা আপনারা অন্য জায়গায় ক্লিক করলে চলে যাবে। সো গুগল ট্যাগ চাচ্ছিল। এখন গুগল ট্যাগটা হচ্ছে আপনার কনভার্সন ট্র্যাকার। আপনি যে ক্যাম্পেইন ক্রিয়েট করতেছেন, ধরেন যে আপনার ক্যাম্পেইনের মাধ্যমে আপনি, ধরেন যে আপনি মানে হচ্ছে যে কাপড় বিক্রি করেন, পাঞ্জাবি বিক্রি করেন। ঠিক আছে, মানে এখন আপনার জন্য আরেকজন হচ্ছে, ধরেন যে হচ্ছে আপনি অথবা হচ্ছে আপনি ধরেন যে পাঞ্জাবি একজন বিক্রি করে, তার তার জন্য আপনি কাজ করেন। এখন সে যদি বলে যে হচ্ছে যে আপনি তো পাঞ্জাবি বিক্রি করতেছেন, কিন্তু পাঞ্জাবি তো আপনি মার্কেটিং করে একটাও বিক্রি করতে পারলেন না। ঠিক আছে, তো এটা আপনি জানবেন কিভাবে? আপনি জানতে পারবেন? আর আপনি, আপনার তো জানার কোনো ওয়ে নাই। আমি হচ্ছে এখানে ক্যাম্পেইন চালাচ্ছি, ফোন নাম্বার দেওয়া আছে শোরুমের, লোকেশন দেওয়া আছে শোরুমের, ওয়েবসাইট দেওয়া আছে শোরুমের। আপনার সাথে যোগাযোগ করবে কোনো কাস্টমার? অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে না। যোগাযোগ করলে শোরুমের সাথে যোগাযোগ করবে। তো শোরুম থেকে যদি কাপড় কিনে নিয়ে চলে যায়, আপনি জানতে পারবেন? আপনি জানতে পারবেন। এই জন্য কি করি আমরা হচ্ছে কনভার্সন ট্র্যাকার ক্রিয়েট করি। ঠিক আছে, যে আমাদের এটা হচ্ছে আমরা পরে আরো বিস্তারিত শিখবো, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা বেসিক একটা ধারণা দিয়ে রাখছি। কনভার্সন ট্র্যাকারটা কি করে, আমাদের ওয়েবসাইট থেকে যতগুলা মানে আমাদের অ্যাড থেকে যতগুলা কনভার্সন আসে, কনভার্সনটা হচ্ছে আপনার সেলসও হতে পারে, লিডও হতে পারে, ওয়েবসাইট ট্রাফিকও হতে পারে। মানে এটা হচ্ছে বিজনেস টু বিজনেস ভ্যারি করে। ঠিক আছে, মেইন হচ্ছে আপনার বিজনেসের যে গোল। ঠিক আছে, আপনার গোলটাই হচ্ছে আপনার কনভার্সন। মানে আপনি বিজনেসের গোল সেট করছেন, আপনার হচ্ছে একটা পাঞ্জাবি সেল করতে হবে। একটা সেল যদি আপনার জেনারেট হয়, তখনই ওইটা হচ্ছে আপনার গোল ফিল আপ হলো, মানে আপনার যে অডিয়েন্সটা আছে, অডিয়েন্স যে আপনার একটা পাঞ্জাবি সে কিনেছে, মানে আপনার একটা গোল ফুলফিল হয়েছে। ঠিক আছে, তখন সে একটা, আপনি একটা কনভার্সন পেলেন। ঠিক আছে, কনভার্সন হচ্ছে ইন জেনারেল বলা যায়। এরপর হচ্ছে লিড। ঠিক আছে, লিড আসি। এখন ধরেন যে আমি চাচ্ছি একটা ক্যাম্পেইন চালাচ্ছি, ক্যাম্পেইনের মাধ্যমে চাচ্ছি যে কেউ এসে এই ফর্মটা ফিল আপ, লিড ফর্ম সাবমিশন। ঠিক আছে, এখন ধরেন যে কেউ এসে দুজন এসে এই ফর্মটা সাবমিট করেছে, প্রপার ইনফরমেশন দিয়ে সাবমিট করেছে, তখন কি হলো, এখানে আমার কাছে দুইটা লিড আসবে। ঠিক আছে, এই দুইটা লিড হচ্ছে আমার কাছে দুইটা কনভার্সন। ঠিক আছে, এখন কেউ চাচ্ছে ওয়েবসাইট ট্রাফিক করতে, ওয়েবসাইট ট্রাফিক করার ক্ষেত্রে তার কাছে কি থাকবে, সে হচ্ছে ওয়েবসাইট ভিউ, বা হচ্ছে যে আপনার লিঙ্ক ক্লিকস। ঠিক আছে, ওই ক্লিকস গুলো হচ্ছে আমার কাছে কনভার্সন, বা হচ্ছে আমাদের সিটিআর, যত বেশি সিটিআর ভালো হবে তত বেশি এটাই মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের গোল। যাই হোক, আমরা হচ্ছে এরপর আমরা আরো মানে বিস্তারিত আলোচনা করবো, জাস্ট হচ্ছে আমরা চোখের সামনে পড়লো তাই বলে দিলাম আর কি। আমরা সার্চ ক্যাম্পেইনে যাই। ক্যাম্পেইনের আমরা আগেই বলেছি ক্যাম্পেইনের নামের কোনো ইয়া নাই। আপনার সুবিধার্থে আপনার বুঝতে যেটা ইজি হবে সেটাই দিবেন। এখন তো মানে নর্মালি যেটা দিবেন, মানে নর্মালি আমি সাজেস্ট করি সবসময় যে এখানে আমরা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক দিলাম, ওয়েবসাইট ট্রাফিক দিলাম, এখানে কি দিলাম, সার্চ। সার্চ মানে হচ্ছে পিপিসি। ঠিক আছে, তো এখানে দেখেন ওয়েবসাইট ট্রাফিক পিপিসি, আমাদের আজকের ডেটটা হচ্ছে আমরা দিয়ে দিতে পারি। আজকের ডেটটা দিয়ে দিলাম আমরা, এটা হচ্ছে আজকে কত তারিখ, 19 মার্চ 25। ঠিক আছে, ওয়েবসাইট ট্রাফিক পিপিসি এত। এখন আপনি যদি
মানে ক্যাম্পেইনে ঢোকার দরকার নেই। কেউ যদি, আপনি কাউকে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস দিলেন বা আপনার যার জন্য আপনি কাজ করেন, সে আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনার এই ক্যাম্পেইন নামটা বলবো, তার কি ভিতরে ডিটেলস ফলো দরকার আছে, মানে এক বেসিক ইনফরমেশন জানার জন্য, সে কিন্তু ক্যাম্পেইনের নামটা দেখে বুঝতে পারবে যে এই ক্যাম্পেইনের কাজ কি হচ্ছে। ঠিক আছে? এই যে ওয়েবসাইট ট্রাফিক মানে হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন চালাচ্ছেন, এটা সার্চ ক্যাম্পেইন চালাচ্ছেন। এবং আজকে হচ্ছে আপনার শুরু করেছেন হচ্ছে 19 তারিখ থেকে। ঠিক আছে? মানে বুঝতে সমস্যা হচ্ছে না? ক্লিয়ারলি বুঝতে পারছেন? বুঝতে সমস্যা হলে বলবেন। এই যে এখানে হচ্ছে আমাদের কনভার্সন। কনভার্সনটা হচ্ছে, আমরা এটা বিডিং নিয়ে পরে আলোচনা করবো ডিটেলসে, আমি জাস্ট হচ্ছে শুধু কনভার্সনটা নিয়ে আলোচনা করি। কনভার্সন ভ্যালু আছে, ইমপ্রেশন শেয়ার আছে বা ক্লিকস আছে। যাই হোক, এখানে আমরা আর কিছুই করছি না। নেক্সটে গেলাম আমরা। এখন এই যে এই একটা জিনিস দেখেন, নেটওয়ার্ক। নেটওয়ার্কটা নিয়ে আমরা একটু আলোচনা করি। নেটওয়ার্কটা আমরা কি বলেছিলাম? গুগলের দুইটা নেটওয়ার্ক আছে। ঠিক আছে? একটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক, একটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। এখন আমি ধরেন যে এটা কি ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি, সার্চ ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি। এখন আমাকে এখানে কি দেওয়া আছে? গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক। আমরা কি জানি গুগলের সার্চের কতগুলো পার্টনার নেটওয়ার্ক আছে? মোটামুটি 40টা প্লাস পার্টনার নেটওয়ার্ক আছে, সার্চ পার্টনার নেটওয়ার্ক। আর ডিসপ্লে পার্টনার নেটওয়ার্কের তো অভাবই নাই। ঠিক আছে? মানে গোটা ওয়ার্ল্ডে যত মানে হচ্ছে ওয়েবসাইট আছে, তার 90% দেখা যাচ্ছে গুগলের ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক। ইউটিউব তো নিজস্ব পার্টনার, ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক। এখন আমি যদি হচ্ছে আপনার মানে এই যে এখানে নেটওয়ার্কটা আমার বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে। কি সিলেক্ট হয়ে আছে? গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক। এখানে ওরা হচ্ছে রিকমেন্ডেড করে দিচ্ছে, প্লাস হচ্ছে গুগল ডিসপ্লে পার্টনার, ডিসপ্লে নেটওয়ার্ক, এটা হচ্ছে আপনার ওরা রিকমেন্ডেড করে দিচ্ছে। এখন ওদের রিকমেন্ডেশন তো আমরা সবসময় চালাবো না। ওরা কেন রিকমেন্ড করে বা ওরা কি চায়? আপনি ধরেন যে একটা বিজনেস করতে চান, আপনি কি চাবেন? মানে আপনার মেইন গোল প্রফিট জেনারেট করা। ঠিক আছে? প্রত্যেকটা বিজনেসের মেইন গোল হচ্ছে প্রফিট জেনারেট করা। এখন ধরেন যে আপনি যদি এখানে ধরেন যে মানে হচ্ছে ওর সার্চ নেটওয়ার্ক বা পার্টনার নেটওয়ার্কে ক্যাম্পেইন চালাবেন, তো আপনার একটু বেশি পে করতে হবে বা আপনার খরচ বেশি হবে। ঠিক আছে? তো খরচটা কে কে নিবে আপনার কাছ থেকে? খরচ নিবে হচ্ছে গুগল। ঠিক আছে? বা আপনি যদি ডিসপ্লে ক্যাম্পেইনে ডিসপ্লে পার্টনার নেটওয়ার্কে ক্যাম্পেইন চালান, সেক্ষেত্রে আপনার কস্ট বাড়বে। আপনার কস্ট বাড়লেই তো ওদের লাভ, মানে প্রফিটটা ওদের কাছে যাচ্ছে। ঠিক আছে? সো সবসময় ওদের রিকমেন্ডেশন আমরা মানে নিব না। ওদের কিছু কিছু রিকমেন্ডেশন আমরা অ্যাভয়েড করবো, কিছু কিছু রিকমেন্ডেশন আমরা নিব। মানে মেইন কথা হচ্ছে আমাদের যা দরকার সেটা আমরা গুগলের কাছ থেকে নিব। গুগলের যা দরকার সেটা আমাদের যদি দরকার হয় তাহলে নিব, নাহলে নিব না। ঠিক আছে? এখন আপনার এই জিনিসটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের বাজেটের উপর। এখন আপনার ক্লায়েন্ট যদি বাংলাদেশে ক্যাম্পেইন চালায়, তখন তো আপনার পার্টনার নেটওয়ার্ক দরকার নাই। আপনার বাংলাদেশে কেউ বিং চালায়, বাংলাদেশে কেউ ডাকডাকো চালায়, কেউ চালায়। বাংলাদেশে গুগলেরই সার্চ সার্চ নেটওয়ার্ক কেউ চালায় না, আর ওইগুলো তো পরের কথা। তো দেখা যাচ্ছে যে আপনার বাংলাদেশে হলে এই এইগুলো হচ্ছে আমি টিক মার্কটা তুলে দিলাম। এখন এখানে কি দেখা যাচ্ছে? দেখেন, এক্সপান্ড ইওর রিচ উইথ গুগল সার্চ পার্টনার। যাই হোক, মানে এক্সপান্ড করলে আপনার মানে রিচ কিছুটা বাড়বে, So আমাদের ওই রিচের দরকার নেই। এখন আপনার ধরেন যে বাংলাদেশে চালাচ্ছেন না, ইউএসএ তে বা অন্যান্য দেশে চালাচ্ছেন, কিন্তু আপনার ক্লায়েন্টের বাজেট হচ্ছে পার ডে $5 বা $10 বা $20। ঠিক আছে? এবং তার খুব কম্প্যাক্ট বাজেট। তখন আপনি আপনি এই যে এই জিনিসটা সার্চ পার্টনার নেটওয়ার্কে চালাবেন। ঠিক আছে? প্লাস হচ্ছে এই যে এখানে ডিসপ্লে নেটওয়ার্ক, যেটা ডিসপ্লে নেটওয়ার্কও চালাবেন। ঠিক আছে? আপনি হচ্ছে মানে কি বলছে, ডিসপ্লে এক্সপেনশন। এখন আপনার যদি ধরেন যে মানে ক্লায়েন্টের হিউজ বাজেট থাকে। ঠিক আছে? মানে ক্লায়েন্ট মোটামুটি অনেক বড় লোক ক্লায়েন্ট, যেমন হচ্ছে আমি একটু আগে যে আমার যে আগের ক্লায়েন্ট, একটু আগে মানে লাস্ট জানুয়ারি ক্লায়েন্টের কথা বলেছিলাম, তারা 2000 মানে মানে 200 কে, ঠিক আছে, ডলার স্পেন্ড করে, মানে $2 লাখ। $2 লাখ যদি স্পেন্ড করে তাহলে পার ডে ওদের বাজেট কত হবে চিন্তা করেন। তখন ওদের কি মানে মানে কিছু যায় আসে যে ওদের $10 বা $100 বা $500 যদি হচ্ছে বাহিরে চলে যায়? কোনো যায় আসে না। তো ওদের যেটা যায় আসে সেটা হচ্ছে বাহির থেকে ওদের $500 যাওয়ার পরে যদি দুইটা দুইটা হচ্ছে ওরা সেলস জেনারেট করতে পারে, ওটাই ওদের কাছে মেলা। ঠিক আছে?
আপনার হচ্ছে ভ্যারি করে যে হচ্ছে আপনি কোন জায়গাতে ক্যাম্পেইন চালাচ্ছেন। তবে আপনার ডিসপ্লে সার্চ, ডিসপ্লে নেটওয়ার্ক বা হচ্ছে আপনার সার্চ নেটওয়ার্ক আপনার ইউএসএ তে যখন আপনি লোকাল বিজনেসের জন্য কাজ করবেন, ঠিক আছে, ধরেন লোকাল কোনো বিজনেসের জন্য কাজ করবেন। তো আমরা লোকাল বিজনেসের জন্য কাজ করি, যেমন রাজশাহী, আমরা হচ্ছে অনেক সময় ক্যাম্পেইন চালাই শুধু টেক্সাসে, বা শুধু টেক্সাসেও না, টেক্সাসটাও স্টেট, ঠিক আছে, স্টেটের দেখা যাচ্ছে ছোট একটা সিটির মধ্যে চালাই আমরা, 5 কিলোমিটার বা 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে, ঠিক আছে। তো তখন আপনি দেখা যাচ্ছে তখন আপনাকে $10 বাজে, তখন কিন্তু এই ছোট সিটিতে $10 কিন্তু মোটামুটি ভালো বাজে পার ডে, মানে একদিনে $10 বা $20 বাজে। তখন আপনি আর এই সার্চ পার্টনার নেটওয়ার্ক যেটা সেটা এনেবল করে দিবেন, ডিসপ্লে নেটওয়ার্কটা এনেবল করে দিবেন। কারণ কি, এই যে আপনার এই গুগলের যেসব পার্টনার নেটওয়ার্ক গুলা, সার্চ পার্টনার নেটওয়ার্ক, এরা কই আছে, যারা ইউজ করে সব আমেরিকাতে থাকে। যেমন হচ্ছে চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, বা হচ্ছে অন্যান্য দেশের যেসব আর আছে, আমরা যারা আছি এশিয়ার বা হচ্ছে ইউরোপেও খুব বেশি না, মানে আমরা কিন্তু এই বিং বা মানে এইগুলা ইউজ করি না বা অভ্যস্ত না, আমরা গুগলেই সন্তুষ্ট, ঠিক আছে। ইউএস এর ওরা দেখা যাচ্ছে যে ওদের তো সবগুলাই ওদের নিজস্ব প্রোডাক্ট, ঠিক আছে। অনেকে দেখা যাচ্ছে যে অনেক একটাতে বেশি অভ্যস্ত হয়ে গেছে, মানে এখন হচ্ছে আপনার সার্ভিস কিন্তু সবগুলা সেমই দেয়, অলমোস্ট সিমিলার। তো ওরা দেখা যাচ্ছে অনেকে ডাক্তারগো ইউজ করে, অনেকে বিং ইউজ করে, ঠিক আছে। তো পাশাপাশি ওদের গুগলও আছে, কিন্তু ওরা দেখা যাচ্ছে এটাও ইউজ করে। তো তখন হচ্ছে আপনি এই লোকাল বিজনেস গুলোর জন্য আপনি এই জিনিসগুলো সেট আপ করে দিতে পারেন, কিন্তু ইউএসএ ছাড়া আর হাই বাজেট ছাড়া আপনি অন্য কোনো মানে ওয়ার্ল্ডের কোনো কান্ট্রির জন্য এগুলো দিবেন না, যদি না আপনাকে ক্লায়েন্ট রিকমেন্ড করে। ক্লায়েন্ট যদি ডিরেক্ট বলে যে তুমি হচ্ছে এই দুটো জিনিস এনেবল করে রাখো, তাহলে সেটা আমাদের করে এনেবল করে রাখো। তো আমরা হচ্ছে এনেবল করলাম না, শুধু হচ্ছে যে এটা রাখলাম। এরপরে আমরা হচ্ছে আসি হচ্ছে লোকেশন, ঠিক আছে। লোকেশন আমরা ধরেন যে বাংলাদেশ দিতে পারি, ঠিক আছে। লোকেশন হচ্ছে এখানে দেখেন অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ, ঠিক আছে। আমরা তো গোটা ওয়ার্ল্ডের ক্যাম্পেইন চালাবেন, গোটা পৃথিবী জুড়ে ক্যাম্পেইন নিয়ে যাবেন, ঠিক আছে। এমনি সব দেশে দিয়ে আপনি ক্যাম্পেইনের বাজেট গুলাতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে যে আপনার বাংলাদেশ, আপনি কান্ট্রি দিলেন, ঠিক আছে। যেই কান্ট্রির জন্য আপনার লোকেশন সেট করা থাকবে, মানে অ্যাকাউন্ট সেট করা থাকবে, বাই ডিফল্ট ওই কান্ট্রি হিসেবে ওই কান্ট্রি চলে আসবে। So, আমার এই অ্যাকাউন্টটা সেট করা আছে বাংলাদেশ দিয়ে, বাই ডিফল্ট চলে আসছে। আমরা জানি যে অ্যাকাউন্ট সেট করার সময় দুইটা জিনিস চেঞ্জ করা যায় না, একটা হচ্ছে লোকেশন আর একটা হচ্ছে কারেন্সি, ঠিক আছে। সো আমরা বাংলাদেশ দিয়ে দিয়েছিলাম, সো বাংলাদেশ চলে আসছে। এখন আমরা ধরেন যে বাংলাদেশ না দিয়ে শুধু হচ্ছে রাজশাহীর, ধরেন যে এই রানীবাজার দিন, ওইটাও তো আমাদের দিতে হবে, অনেক সময় থাকতে পারে। বা হচ্ছে আমরা আহ বোকা রেটন দিলাম, ঠিক আছে, ক্যালিফোর্নিয়ার বা বোকা রেটন কোথায়, ক্যালিফোর্নিয়া না ফ্লোরিডা, সরি, ফ্লোরিডা। সো ওইখানে দিলাম আমরা। সো আমাদের একদম স্পেসিফিক টার্গেটিংটার জন্য আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা মানে হচ্ছে গুগল আমাকে আমাকে সেই সুযোগটা দিয়েছে। So, চলেন আমরা দেখি নিই যে আমরা সেই সুযোগটা কিভাবে কাজে লাগে। দেখেন আমরা এখানে এন্টার অ্যানাদার লোকেশনে ক্লিক করলাম। অ্যানাদার লোকেশনে এখানে যদি আপনি সার্চ দেন, এখানে সার্চ দিলেন, ধরেন যে আমরা হচ্ছে কি দিয়ে সার্চ দিব, এই যে দেখেন রাজশাহী, সবকিছু চলে আসছে বগুড়া, বা হচ্ছে আমরা সাহেব বাজার দিয়ে দেখি আসে কিনা। সাহেব বাজারে পাবে না, কিন্তু আপনি ধরেন যে এরকম লোকেশন, ধরেন যে আমি হচ্ছে ঘোড়ামারা দিই। হুম। হ্যাঁ, তো অনেক সময় দেখা যাচ্ছে ধরেন যে আপনি এই জিনিসটা পাবেন না আপনি, ঠিক আছে। তখন আপনি কি করবেন, আপনার তো ঘোড়ামারা টার্গেট করতে হবে, ঠিক আছে। ঘোড়ামারা আপনি পাচ্ছেন না, তখন ঘোড়ামারার পোস্ট কোড কত, পোস্ট কোড হচ্ছে 100, 6100, 100, রাজশাহী, 6100, অথবা শুধু 6100 দিয়ে দিবেন। তো এখান থেকে যদি না পাই, আমরা ডিরেক্ট অ্যাডভান্স সার্চে চলে যাব, ঠিক আছে। যে আমাদের অ্যাডভান্স সার্চে চলে গেলাম। অ্যাডভান্স সার্চে যে
আমরা দেখেন এখানে কি দেখাচ্ছে, ইন্টারনাল লোকেশন অটো এক্সপ্লোর। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই। ধরেন যে আমি এখানে বাংলাদেশ, সরি, বাংলাদেশ হচ্ছে আমি ক্যাম্পেইন চালাচ্ছি, ঠিক আছে? বাংলাদেশে যদি আমি ক্যাম্পেইন চালাই, আমি চাচ্ছি না রাজশাহীর কাউকে আমার ক্যাম্পেইনটা দেখাইতে, ঠিক আছে? তখন আমি কি করব, বাংলাদেশে আমার ক্যাম্পেইন চলবে, কিন্তু আমি রাজশাহীটাকে এক্সক্লুড করে দেবো, ঠিক আছে? এই যে আমি এক্সক্লুড করে দিলাম। প্লাস হচ্ছে আমি বাংলাদেশটাকে ইনক্লুড করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন আমার টার্গেটিং কি, লোকেশন টার্গেটিং কি আছে? লোকেশন টার্গেটিং আছে দুইটা, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে রাজশাহী। বাংলাদেশটা দেখেন লোকেশন দেওয়া আছে, লোকেশন 1, কিন্তু এক্সক্লুডেড লোকেশন রাজশাহী। রাজশাহীটাকে আমরা টার্গেট করছি না, মানে আমি চাই না যে আমার অ্যাড রাজশাহী কোনো মানুষ দেখুন, ঠিক আছে? এটা আপনি আপনি রাজশাহী সিটি করতে পারবেন, রাজশাহী ডিভিশন করতে পারবেন, বা হচ্ছে আপনি চাইলে শুধু হচ্ছে মানে লোকেশন জিটপুর দিয়ে হচ্ছে আপনি সাহেববাজার বা অন্যান্য ছোট ছোট জায়গায় করতে পারবেন। এরপরে অনেক সময় দেখা যায় যে হচ্ছে আমাদের অনেক কিছু কিছু ওয়েবসাইট আছে যারা হচ্ছে মাল্টিপল আপনার সিটি কভার করে, ঠিক আছে? দেখা যাচ্ছে যে একটা স্টেটে কিন্তু সবগুলো, মানে ধরেন যে টেক্সাস বা ফ্লোরিডার ওইগুলোতে একটা স্টেট, ওগুলোতে মাল্টিপল সিটি আছে, ঠিক আছে? এটার মধ্যে ধরেন যে যদি 30টা সিটি থাকে, ওরা দেখা যাচ্ছে যে 10টা সিটি কভার করে, ঠিক আছে? তখন হচ্ছে আপনি এখানে কি একটা একটা করে সিটি দিবেন? এখানে হচ্ছে আপনি অ্যাডভান্স অপশনে দিয়ে আপনার কাছে যদি থাকে, আপনি অ্যাড লোকেশন ইন বাল্ক, আপনি বাল্ক আপলোড দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? আমরা চলেন একটু চ্যাট জিপিটিতে যাই। তো এই যে এই কয়েকটা সিটি আমরা নিলাম, ঠিক আছে? আমরা নিয়ে সবগুলো ধরেন যেখানে পেস্ট করে দিলাম, আমরা হচ্ছে বাল্ক আপলোড করবো আর কি। অথবা আপনারা চাইলে ডিরেক্ট হচ্ছে আপনার মানে হচ্ছে যে মানে আরো মাল্টিপল, আমরা হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে মানে বাংলাদেশ, আচ্ছা ওইটা পরে বলছি। অনেক সময় দেখা যাচ্ছে, অনেক সময় আমাদের মানে মাল্টিপল দেখা যাচ্ছে 1-150 লোকজন টার্গেট করতে হয়। অথবা দেখা যাচ্ছে যে 1-150 লোকজন টার্গেট করতে না হলেও 150-200 লোকজন এক্সক্লুড করতে হয়, কারণ অনেক জায়গা থেকেই আপনি যতই টার্গেট করেন, কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে যে ওরা আন্দাজে মান্দাজে এসে আপনার অ্যাড থেকে করবে, অ্যাডে ক্লিক করবে, অ্যাডে ক্লিক করলে তো আপনার খরচ, তাই না? তো এক্সক্লুডটা আমাদের সবসময় করে রাখতে হবে, মাল্টিপল লোকেশন এক্সক্লুড করে রাখতে হবে, যেখান থেকে আপনার মানে আনওয়ান্টেড ক্লিকস বা আনওয়ান্টেড লিড ফ্রম আসতেছে। যদি সেলস ক্যাম্পেইন হয় সেটা আলাদা ব্যাপার, সেলস জেনারেট হয়ে গেলে তো আমাদের গোল ফিল আপ হয়ে গেছে। আমি এখানে সার্চ দিলাম, দেখেন সব লোকেশন চলে আসছে। আমি ধরেন যে এখানে সব প্রত্যেকটা লোকেশন টার্গেটও করতে পারবো, প্রত্যেকটা লোকেশন এক্সক্লুডও করতে পারবো। তো আমি ধরেন যে ফর নাও আমি প্রত্যেকটা লোকেশন টার্গেট করলাম, দেখেন ওই হচ্ছে আমাকে প্রত্যেকটা লোকেশন টার্গেট টার্গেট করে দিল, ঠিক আছে? এখন আমরা ধরেন যে এই জিনিসটা নিব না, আমরা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস দিয়েও আমরা হচ্ছে নিতে পারবো। দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে যে রাজশাহী, ঠিক আছে, বা হচ্ছে আমাদের নিউ মার্কেট, রাজশাহী, ঠিক আছে? এখন দেখেন এই যে আমি দুইটা লোকেশন অ্যাড করেছি। আমরা হচ্ছে একটু আগে আমরা বললাম না যে ছোট ছোট লোকেশন অ্যাড করে আমাদের আশেপাশে যে ইয়াগুলা থাকে, মানে আমাদের যদি হচ্ছে যে আপনার ফিজিক্যাল শপের জন্য আমরা ক্যান্টিন চালাই, আশেপাশে 5 কিলোমিটার বা 10 কিলোমিটার রেডিয়াসের জন্য আমাদের লোকেশন সেট করতে হবে, ঠিক আছে? এখন এই লোকেশনটা দেখেন ও হচ্ছে 20 20 মাইলের জন্য সেট করেছে, আমরা এটা মাইলটাকে কিলোমিটার করে দিতে পারি।
প্লাস হচ্ছে এখানে 20 কিলোমিটারের জায়গায় আমরা চেঞ্জ করে 5 কিলোমিটার দিয়ে আমরা সেভ দিয়ে দিতে পারি, ঠিক আছে। সো সে হচ্ছে রাজশাহী নিউ মার্কেটের 5 কিলোমিটার যে রেডিয়াসটা আছে, মানে রেডিয়াস বুঝে বুঝান, নিউ মার্কেটের মাঝখানে 4 দিক দিয়ে 5 কিলোমিটার, ঠিক আছে। ওইখানে হচ্ছে আপনার সে হচ্ছে ক্যাম্পেইনটা চালাবে। এখন আমি ধরেন যে এই কিছুক্ষণ আগে হচ্ছে আমাদের ইয়া করেছিলাম যে আমরা হচ্ছে কি যেন খুঁজছিলাম, যাই হোক এটাকে এখান থেকে 5 কিলোমিটার না করে আপনি চাইলে এখান থেকেও 5 কিলোমিটার দিয়ে সেভ দিয়ে দিতে পারেন, সেভ দিতে সেভ করতে এখান থেকে বাই ডিফল্ট 5 কিলোমিটার হয়ে আসবে। যাই হোক, আরেকটা হচ্ছে আমাদের এখানে পিন মোড আছে, ঠিক আছে। এখানে আমরা পিন মোড দিয়ে কি করতে পারবো, চলুন আমরা এটাকে আগে বড় করি। সমস্যা আসতে পারে। দেখেন আমরা হচ্ছে পিন মোড দিলাম। এটা কি? বলা, গোয়ালপাড়া আবার কোথায়? গোয়ালপাড়া রাজশাহীর আশেপাশে দেখাচ্ছে। রাজশাহীর 5 কিলোমিটার মধ্যে দেখাচ্ছে, মানে 5 কিলোমিটারের পাশেই, তার মানে তো রাজশাহী খুব বেশি দূরে না। এই যে গোয়ালপাড়া, কাটাখালী বাজারের ওইদিকে নাকি? হ্যাঁ, গোয়ালপাড়া যাইতে হবে একদিন। এখন ধরেন যে আমার হচ্ছে কাটাখালী বাজার দেওয়া আমি টার্গেট করবো, ঠিক আছে। মানে আমার হচ্ছে কাটাখালী, মানে বাজার গুলাই নেই। রাজশাহী শহর মধ্যে একটা বাজার আছে, কোর্ট স্টেশন বাজার আছে, কোর্ট স্টেশন বাজার মনে হয় অলরেডি এটার মধ্যে 5 কিলোমিটার মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, কোর্ট স্টেশন বাজার অলরেডি পড়ে গেছে 5 কিলোমিটার মধ্যে। তা আমি ধরেন যে কোর্ট স্টেশন বাজার করলাম, আমার রাজশাহী 5 কিলোমিটার মধ্যে, যদি রাজশাহী তো শহরটাই 5 কিলোমিটার। তো আমাদের এইদিকে সাগরপাড়া, টিকাপাড়া, সাহেব বাজার সবকিছু পড়ে গেছে। এখন আমি ধরেন যে আরেকটা আমাদের কাছাকাছি বাজার কি, কাটাখালী বাজার, কাটাখালী বাজারটাও আমি হচ্ছে টার্গেট করি। টার্গেট করতে গেলে এখান থেকে ধরেন যে আমি কাটাখালী বাজার খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তো আমি ধরেন যে এখানে পিন মোড নিলাম। পিন মোড নিয়ে দাঁড়া, এটাকে রেডিয়াসটাকে আগে কমায় নিই। 1 কিলোমিটার নিলাম, পিন মোড নিয়ে এখানে করে নিলাম, এখানে দিলাম, ঠিক আছে। এই যে এখন দেখেন কাটাখালীটাকে মাঝখানে রেখে আশেপাশের 1 কিলোমিটার জায়গা জুড়ে সে হচ্ছে টার্গেট করে ফেলেছে, ঠিক আছে। এখন আমি যদি আবার পিন ক্লিক করি, সে কিন্তু ইয়ে করবে, sorry, টার্গেট করে ফেলেছে। So, এই যে কাটাখালীটাকে সে হচ্ছে টার্গেট করে ফেলেছে। So, আমি ধরেন যে এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আমরা যদি আবার যাই, এটা আসছে না কেন এখানে? না, আসছে, সরি, এখানে দেখাচ্ছে না তো, এই যে কাটাখালী বাজার এখানে, মানে 1 কিলোমিটার তো, 5 কিলোমিটার তো ছোট একদম দেখা দেখা যাচ্ছে না, 1 কিলোমিটার থেকে খুব বেশি ইয়ে আসছে। তো যাই হোক, আমরা যদি জিপ কোড থাকে আমাদের, জিপ কোড গুলাও আমরা হচ্ছে, তারা জিপ কোড, কয়েকটা জিপ কোড দিই। দেখেন, বাল্ক আপলোড করতে দিচ্ছে না জিপ কোড। আমরা একটা একটা করে জিপ কোড দিলাম। এখানে প্রথম জিপ কোডটা দিলাম, আমি এটাকে চাইলে এক্সক্লুড করতে পারি, চাইলে ইনক্লুডও করতে পারি, ঠিক আছে। ধরেন যে এখানে ইনক্লুড করে দিলাম। হ্যাঁ, তো প্রত্যেকটা জিপ কোড আমি এখানে চাইলে ম্যানুয়ালি ইনক্লুড করতে পারি। এখন আমরা হচ্ছে দেখি 6100টা পাই কিনা, বাংলাদেশের জিপ কোড তো না পাইলে হবে। 6100।
কি ইনক্লুডেড ক্যাম্পেইন চলবে না, আনএক্সক্লুডেড চলবে। ইনক্লুডে চলবে, এক্সক্লুডে চলবে না। মানে এক্সক্লুড হচ্ছে আপনি এই লোকেশনটা এক্সক্লুড করে দিচ্ছেন, আপনি এই লোকেশনে ক্যাম্পেইন আপনি চালাবেন না। যাই হোক, আপনাদের গোয়ালিয়র লোকেশন পাচ্ছি না, আপনারা খুঁজে দেখে পারবেন, আজকে চেক করতে পারবেন। এই 6100 ঘোড়া। তো যাই হোক, তো এইভাবে হচ্ছে আমরা, আচ্ছা আরেকটা জিনিস, লোকেশনে আরেকটা জিনিস, এখানে দেখেন লোকেশন অপশন আছে একটা, ঠিক আছে। এই জিনিসটা আপনাদের মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনারা ধরেন যে লোকেশন সেট করলেন, সেট করার পরে তারপরেও আপনি দেখবেন যে লোকেশন সেট করেছেন আপনি নিউ মার্কেট, রাজশাহী নিউ মার্কেট, আপনার অ্যাডে হচ্ছে আপনার মানুষজন ভিউ করতেছে হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট থেকে, ঠিক আছে। তো এই জিনিসটা কি জন্য হয়, এই জিনিসটা হচ্ছে এই যে লোকেশনের অপশনে দেখেন দুইটা অপশন আছে, ঠিক আছে। একটাতে এখানে কি বলছে, প্রেজেন্স অর ইন্টারেস্ট, ঠিক আছে। এখানে আপনারা যদি দেখেন পিপল ইন রেগুলারলি ইন অর হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুডেড লোকেশন রিকমেন্ডেড, এটা গুগল রিকমেন্ড করেছে। কেন রিকমেন্ড করেছে? কারণ এটা হচ্ছে যে আপনার কয় ধরনের পিপলকে আপনি এখানে টার্গেট করতেছেন, যারা প্রেজেন্ট আছে অথবা যাদের ইন্টারেস্ট আছে, যারা পিপল ইন মানে people যারা, যেসব পিপল থাকে রেগুলারলি ইন অর হু হ্যাভ ইন্টারেস্ট। ধরেন যে আমার বাড়ি রাজশাহীতে, ঠিক আছে, আমার ইন্টারেস্ট হচ্ছে ঢাকাতে, আমি ধরেন যে ঢাকাতে যাই, ঢাকাতে আমি যাই নাই, আমার বসুন্ধরা শপিং মলে ধরেন যে কোনো একটা বিজনেসের ক্যাম্পেইন চালাচ্ছে, ঠিক আছে, ওরা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট সেল করতেছে, এখন আমার বসুন্ধরা শপিং মলে ইন্টারেস্ট আছে, আমি কিন্তু যাই নাই, আমি রাজশাহীতে যাইতেও পারি নাও যেতে পারি। তখন ওরা যদি ক্যাম্পেইন চালায়, এই লোকেশনটা যদি দিয়ে রাখে প্রেজেন্স অর ইন্টারেস্ট, তাহলে হচ্ছে আমাকে ওদের ক্যাম্পেইন আমাকে দেখাবে, কিন্তু ওদের টার্গেটিং কিন্তু রাজশাহী, রাজশাহী নাই, ওদের টার্গেটিং কিন্তু ঢাকা, ঢাকা আছে। কিন্তু আমার যেহেতু ইন্টারেস্ট আছে, আমি ওদের ক্যাম্পেইন দিতে পারবো। মানে চাইলেই আমি যদি সার্চ দিই বা হচ্ছে যে ইউটিউবে যাই, তাহলে হয়তো দেখতে পারবো, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা, এই প্রথম অপশনটা আমরা সবসময় অ্যাভয়েড করি। আমরা সিলেক্ট করব হচ্ছে প্রেজেন্স, ঠিক আছে, পিপল ইন অর রেগুলারলি ইন ইন ইওর টার্গেটেড লোকেশন, ঠিক আছে। মানে যারা আমি যে লোকেশনটা টার্গেট করলাম, ওই লোকেশনে যারা সবসময় থাকে তাদেরকে আমি টার্গেট করবো, যারা বেড়াতে আসে তাদেরকে আমি টার্গেট করবো, ঠিক আছে। যা অথবা যারা বেড়াতে চায়, মানে আমি ধরেন যে চাচ্ছি আমি ঢাকাতে যাবো, এরকম চাওয়ার পাবলিক আমাদের দরকার নেই। তবে দরকার আছে কখন, আপনার যখন বিজনেস আলাদা হবে, বিজনেসের ভ্যারাইটি আছে তো, তাই না। এখন ধরেন যে আপনি ধরেন যে আর্জেন্টিনা যাবেন, ফুটবল ম্যাচ হচ্ছে, মেসি দেখতে যাবেন, ঠিক আছে। আর্জেন্টিনাতে আপনার কোনো রিলেটিভ আছে, আপনি যে এখানে থাকবেন হোটেলে থাকবেন, তো ওই যে আর্জেন্টিনার হোটেল, আর্জেন্টিনার হোটেল কি আপনি জানেন যে আপনি আর্জেন্টিনা যাচ্ছেন? তারপরেও আর্জেন্টিনার হোটেল আপনাকে অ্যাড দেখাবে, কিভাবে দেখাবে, এই যে এই লোকেশনটা টার্গেট, ঠিক আছে। প্রথমটা টার্গেট করবে কি, কেন, প্রেজেন্স অর ইন্টারেস্ট, মানে যারা হচ্ছে ইন্টারেস্ট আছে আর্জেন্টিনার ওই হোটেল গুলাতে, ইন্টারেস্ট আছে, মানে আপনি আর্জেন্টিনাতে খেলা দেখতে যাবেন, আপনার ইন্টারেস্ট আছে। আপনার প্রবলেম হচ্ছে কি, মানে যখন আপনার প্রবলেম আসে, প্রবলেমটাই তো সলিউশন হয়, সলিউশনটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস, ঠিক আছে। প্রত্যেকটা প্রবলেমের সলিউশনই হচ্ছে আমাদের এক একটা প্রোডাক্ট বা এক একটা সার্ভিস। যাই হোক, আপনি হচ্ছে তখন হোটেলে যাচ্ছেন, তো হোটেলের বিজনেস যদি ধরেন যে রাজশাহীতে এই যে আপনার রয়্যাল রাজ আছে, রয়্যাল রাজের অ্যাড যদি সারাদিন আমাকে দেখায়, লাভ আছে ওদের? আমি কি ওদের হোটেলে যেয়ে থাকবো? আমার বাড়ি তো আছে এখানে। ওদের হোটেলের অ্যাড দেখাতে হবে কাকে? ওদের হোটেলের অ্যাড দেখাতে হবে যারা হচ্ছে বাইরে থেকে আসবে রাজশাহীতে, তাই না। তাদেরকে অ্যাড দেখাতে হবে, তো যাদের রাজশাহীতে ইন্টারেস্ট আছে রাজশাহীতে আসবে, প্লাস হচ্ছে ওদের যে হোটেল রিলেটেড ইন্টারেস্ট, হোটেল রিলেটেড ইন্টারেস্ট বা হোটেল রিলেটেড কিওয়ার্ডকে ওরা সার্চ করতেছে, তখন ওদেরকে আমরা হচ্ছে যে এই মানে লোকেশনটাই মানে এই একটা অপশনটা সিলেক্ট করে আমরা হচ্ছে ওদেরকে ক্যাম্পেইন দেখাবো। এরপর আসে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ধরেন যে আপনি নর্মাল, আমরা হচ্ছে যে আপনার যখন যে দেশের যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা সিলেক্ট করবো। যেমন হচ্ছে যে বাংলাদেশ মানে আমেরিকার জন্য হচ্ছে ইংলিশ, বা হচ্ছে যে মানে ইংলিশ স্পিকিং যেসব কান্ট্রি আছে তাদের জন্য ইংলিশ। আবার দেখা যাচ্ছে যে আপনি জার্মানিতে যদি ক্যাম্পেইন চালান, ওরা তো ইংলিশে কথা বলে না, ওদের জন্য ডাচ ল্যাঙ্গুয়েজ। স্প্যানিশের যদি আপনি ক্যাম্পেইন চালান, ওরা ইংলিশে কথা বলে না, ওদের জন্য স্প্যানিশ। তারপর হচ্ছে আপনার অন্যান্য যে সব মানে যাদের
মানে ল্যাঙ্গুয়েজের প্রতি অনেক বেশি দুর্বলতা, বা ল্যাঙ্গুয়েজ ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ ছাড়া কথা বলে না, তাদের অবশ্যই ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে আপনাকে ক্যাম্পেইন চালাতে হবে। ঠিক আছে? তো তাদের জন্য আপনাকে হয়তো হায়ারও করবেন না, কারণ ওদের ল্যাঙ্গুয়েজ আপনি বুঝবেন না। যেমন আমি একটা ক্যাম্পেইন চালাচ্ছি একটা স্প্যানিশ ক্লায়েন্টের জন্য, মানে আসলে স্প্যানিশ ক্লায়েন্টের জন্য না, একটা ইউএসএ ক্লায়েন্টের জন্যই, কিন্তু তার টার্গেটেড কাস্টমার স্প্যানিশ। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে আমি তাকে বলেছি তুমি হচ্ছে তাহলে আমাকে অ্যাড কপিটা লিখে দাও। সে হচ্ছে আমাকে অ্যাড কপিটা লিখে দেয়। আমি জাস্ট কপি করে পেস্ট করে দিই। ঠিক আছে? আর হচ্ছে নর্মাল ক্যাম্পেইন যে অপটিমাইজেশন করে ওই অপটিমাইজেশন। এখন দেখা যাচ্ছে যে আপনার কিছু কিছু কান্ট্রি আছে, যেমন জার্মানিতেও যদি আপনি ক্যাম্পেইন চালান, তখন দেখা যাচ্ছে আপনার ইংলিশ স্পিকিং অনেকেই থাকে, বাহিরের মানুষ তো আছে, বাংলাদেশের মানুষ আছে জার্মানিতে, যেমন বলছি কানাডার বা অন্যান্য দেশে সবাই তো আছে। তখন আপনি শুধু যদি হচ্ছে আপনার একদম পিওর জার্মানদেরকে টার্গেট করতে না চান, যদি আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস থাকে যেটা ইন জেনারেল জার্মানি সবাইকে টার্গেট করছেন, তখন হচ্ছে আপনি এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন, জার্মান অথবা ইংলিশ। সরি, জার্মান প্লাস ইংলিশ দুইটাই। কিন্তু আপনি যখন বাংলাদেশে কোনো ক্যাম্পেইন চালাবেন, ঠিক আছে, তখন বাংলা সিলেক্ট করে কোনো লাভ নেই। ইন্ডিয়াতে ক্যাম্পেইন চালাবেন, হিন্দি সিলেক্ট করে কোনো লাভ নেই। কারণ আমরা শুধু কথা বলি বাংলা। ঠিক আছে? বা আমরা কথা গান, ইংলিশ গান বুঝি না, বাংলা গান বুঝি, এই জন্য বাংলা গান চাইবো। আর কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের এই যে আপনার ফোনের সেটিংসটা বা আপনার কম্পিউটারের সেটিংসটা এখন যদি হচ্ছে আপনি ইংলিশ থেকে বাংলাতে চেঞ্জ করেন, কোনো কিছু বুঝতে পারবেন আপনি? আপনি ফোন চালাই দিয়ে পারবেন না, পরবর্তীতে ওইটাকে চেঞ্জ করে আপনি ইংলিশই করতে পারবেন। মানে এটা হচ্ছে আমাদের, মানে আমরা ভাষার জন্য জীবন দিয়ে দিচ্ছি। ঠিক আছে? কিন্তু এখন ধরেন যে আবার মানে যদি ভাষাটা চেঞ্জ করে ফেলি আমরা, আবার যদি ভাষাটা এখন আমাদের পিসি ল্যাঙ্গুয়েজটা যদি আমরা ইংলিশ থেকে বাংলাতে চেঞ্জ করে ফেলি, আবার জীবন চলে যাবে আমাদের এটা চেঞ্জ করতে গেলে। ঠিক আছে? সো বাংলাদেশের জন্য বা ইন্ডিয়ার জন্য বা এশিয়ান সাবকন্টিনেন্টের যেসব কান্ট্রি আছে ওদের জন্য সবসময় ইংলিশ বেটার। এরপরে হচ্ছে আমরা আসে, চলেন। আচ্ছা, এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন? কোশ্চেন আছে কারো কোনো? ঠিক আছে। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি এখানে চাইলে অল ল্যাঙ্গুয়েজ, অল গোটা ওয়ার্ল্ডের যত ল্যাঙ্গুয়েজ আছে সব থাকবে, এটাও করতে হবে। এটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি অনেক সময় দেখা যাচ্ছে ইউএসএ তে এই মানে যেমন আপনার বিজনেস টু বিজনেস ভ্যারি করে, যেমন অনেক যেমন হচ্ছে আমি এখন যেটা একটা ক্লায়েন্টের সাথে কাজ করছি, যেটা বললাম আপনাদেরকে, ওরা স্প্যানিশ, মানে মানে ওর হচ্ছে ইংলিশ প্লাস স্প্যানিশ দুই ধরনের ক্লায়েন্টই আছে। তো যারা ইংলিশ তাদের জন্য আমরা হচ্ছে ক্যাম্পেইন চালাচ্ছি অল ল্যাঙ্গুয়েজ দিয়ে। কারণ হচ্ছে শুধু ইংলিশ তো না, যারা হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার ইংলিশের মধ্যে দেখা যাচ্ছে বাঙালিও থাকতে পারে। মানে যারা বিজনেস ওনার, আমেরিকাতে যত বিজনেস ওনার আছে, ছোট মিডিয়াম প্লাস বড়, মিডিয়াম প্লাস বড় বিজনেস ওনার গুলোদের জন্য বা ছোট স্মল বিজনেস ওনারদের জন্য ওরা হচ্ছে ট্যাক্স রিপোর্ট করে দেয় আর কি। ঠিক আছে? শুনতে মনে হবে যে কিছুই না, হয়তো বা 500 টাকা বা 1000 টাকা বা 5,000 টাকা বেতন নেই, কিন্তু ওদের পার মান্থ কস্ট হচ্ছে অ্যারাউন্ড প্রায় প্রায় 100 কে উপরে। তার মানে প্রফিট চিন্তা করো, 100 কে উপরে যদি অ্যাডভার্টাইজ, শুধু অ্যাডভার্টাইজিং এর পিছনে খরচ করে হবে। অনলাইন সেম বেশি থেকে কোন ট্রান্সফার করে সরি? অনলাইন সিলেক্ট করলাম যে একটা বেশি থেকে ট্রান্সফার কোনো দিন ট্রান্সফার করে ওটা কি করে ও ওইটার জন্য আপনাকে চার্জ করবে না। আপনাকে চার্জ করবে আপনার কিওয়ার্ডের জন্য, আপনার কিওয়ার্ডের জন্য চার্জ করবে। আপনার এই যে প্ল্যাটফর্ম মানে কিওয়ার্ড বলতে আপনার ক্লিকস এর জন্য চার্জ করবে। আর এই যে এখানে হচ্ছে আপনার প্ল্যাটফর্ম ওরা দিয়ে পয়েন্ট করে কেন, ওরা ধরেন যে আপনি, ধরেন যে আপনি এখানে একটা বাসা নিয়েছেন, এখানকার বাসা ভাড়া আপনি নিচ্ছেন, আপনি সাগরপাড়াতে আরেকটা বাসা নিয়েছেন, ওই বাসা ভাড়াও আপনি দিবেন। আপনি কোর্ট স্টেশন আরেকটা বাসা ভাড়া নিয়েছেন, ওই বাসা ভাড়াও দিবেন। এখন আপনি যদি ওইখানে বাসা ভাড়া না নেন, তাহলে আপনার ভাড়া দিতে হবে? দিতে হবে। কোর্ট স্টেশনের বাসা ভাড়া না নেন, ভাড়া দিতে হবে? দিতে হবে না। এই বাসাতে আসলে এই বাসাতে এই বাসাতেই ভাড়া দিবেন। ভাড়া দিন হিসেবে দিবেন, মাস হিসেবে দিবেন। ঠিক আছে? তো আপনি ক্লিক হিসেবে কস্ট মানে খরচ করবেন। ঠিক আছে? এখন ক্লিক হিসেবে খরচ করেন, ক্লিকটা হচ্ছে আপনি যদি শুধু ডিসপ্লে নেটওয়ার্ক বা সার্চ নেটওয়ার্কে চালান, শুধু সার্চ নেটওয়ার্কের ক্লিকের জন্য খরচ খরচ করবেন। এখন আপনি যদি হচ্ছে আপনার পার্টনার নেটওয়ার্ক গুলোতে চালান, তাহলে যে আপনার খরচ হবে তা কিন্তু না। পার্টনার নেটওয়ার্কে যদি কেউ ক্লিক করে তখন আপনার খরচ হবে। ঠিক আছে? সো ক্লিকের ফুল অ্যাপে হচ্ছে ক্লিকের উপরে, অথবা 1,000 ইমপ্রেশন জেনারেট হলো তখন আপনার খরচ হবে। ঠিক আছে? সো আপনি মানে এটা কোনো ব্যাপার না যে হচ্ছে, কিন্তু তারপর আমরা চাই না যে পার্টনার নেটওয়ার্ক থেকে কেউ আমাদেরকে মানে আসুক, তবে এরকম মানে
অনেকেই চায় যে হচ্ছে যে অনেক ক্লায়েন্টই বলবে যে আমি বিং এ ক্যাম্পেইন চালাতে চাই, তুমি সার্চ পার্টনার নেটওয়ার্কটা এনেবল করে রাখো। কিন্তু খুব আহামরি খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, মানে ছোট ছোট ক্লায়েন্টের। বড় ক্লায়েন্ট যারা আছে তাদের জন্য আপনি সিলেক্ট করে রাখতে পারবেন, তাদের জন্য সমস্যা নেই। এর হুম, কাজ আছে, আপনার সমস্যা নাই। আমাদের তো অহরহ টাকা, আমাদের সমস্যা আছে, আমাদের ক্যাম্পেইন পজই করে দিব। যাই হোক, এখানে অডিয়েন্স গুলা নিয়ে আজকে কথা বলছি না, আজকে এমনিতে ক্যাম্পেইনটা ক্রিয়েট করে রেখে দিচ্ছি। তারপরে এই যে আরেকটা দেখেন, এখানে হচ্ছে আমাদের এইগুলো পরে আমরা ক্যাম্পেইন কথা বলবো, পরে আস্তে আস্তে আরো কথা বলবো। এই যে এখানে দেখেন আমাদের গুগল রিকমেন্ডেশন দিচ্ছে, ঠিক আছে, ওদের অ্যাড কপি ক্রিয়েট করবো ইউজ করা, কিন্তু আমরা এগুলো ইউজ করবো না, আমরা নিজেদের মতো ইউজ করবো। আজকে তাহলে আমরা এখানে শেষ করি নাকি? নতুন যাতে ভিডিওটা আবার টাইম বেশি লেগে যায়। আপনাদের আজকের হোমওয়ার্ক কি থাকবে? আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে, আপনাদের যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছেন, ঠিক আছে, ওই ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছেন না, ওই ক্যাম্পেইনে আপনি লোকেশন চেঞ্জ করবেন, কয়েকটা জিপ কোড অ্যাড করবেন, জিপ কোড লোকেশন অ্যাড করবেন, কয়েকটা হচ্ছে আপনার পিন অ্যাড করবেন, আমরা পিন অ্যাড করেছি না, পিন দিয়ে মানে একটা জিপ কোড অ্যাড করবেন, সেটা বাংলাদেশ বাইরের যে জারি হোক, আপনি গুগল থেকে জিপ কোডটা খুঁজে নেবেন, খুঁজে নিয়ে আপনি জিপ কোডটা অ্যাড করবেন। প্লাস হচ্ছে আপনি রাজশাহী বা যে কোনো একটা লোকেশন সিলেক্ট করে আপনি পিন মোড দিয়ে সেটাকে অ্যাটাচ করবেন। প্লাস হচ্ছে আপনি যে কোনো একটা লোকেশন এক্সক্লুড করবেন, ঠিক আছে। প্লাস হচ্ছে আপনি কয়েকটা লোকেশন বাল্ক আপলোড করবেন, বাল্ক আপলোড আমরা যেরকম করেছি, বাল্ক আপলোড করে স্ক্রিনশট দিবেন, সবগুলো অ্যাড করে স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিবেন। এবং আমাদের যেই ক্যাম্পেইনটা আছে, ঠিক আছে, যে যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছেন, প্রত্যেকটা ক্যাম্পেইনে আপনারা আলাদা আলাদা নতুন করে আরেকটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন। ক্যাম্পেইন লেভেলে তো ক্যাম্পেইন ক্রিয়েট করেছেন, অ্যাড গ্রুপ লেভেলে ঢুকবেন। আচ্ছা, ওইটা থাকবে, ওরা পরে দেখে। আজকে আজকে হচ্ছে আপনার লোকেশন, মানে হোমওয়ার্কটা থাকবে হচ্ছে লোকেশন। লোকেশন চেঞ্জ করা আর পিন করা। লোকেশন, লোকেশন যতগুলো দেখেন বাল্ক আপলোড, লোকেশনে বাল্ক আপলোড করবেন, মানে 10টা লোকেশন একসাথে আপলোড করবেন। না, জিপ কোড দিয়ে না, ডিরেক্ট লোকেশন। আমরা যেমন হচ্ছে যে এখান থেকে স্টেট নিয়ে নিলাম না, এই যে ইচ্ছা মতো, হ্যাঁ, যে কোনো লোকেশন, যে কোনো কান্ট্রি। যে কোনো কান্ট্রি। চায়না নিবেন, চায়না আর ইরান নিবেন। আপনি ইরান টার্গেট করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে।